নাকি মেরে বের হয়ে গেছে। হাল দেখো হাল, কোলাঘাট থেকে বাড়ি যাওয়ার পথে কম করে হলো 10 কিলোমিটার এসছি, তারপরে এরম লম্বা ভিড়, মানে জ্যাম, মানে বাইরের সেন্টার নেই, এখান থেকে বাইরে বেরোবো, এখানে হলো পুল আর ওই সাইডে সমুদ্র, সমুদ্রটাকে জুম করা যাবে, এখানে ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে, পুল, এখানে একটা কনস্ট্রাকশন হচ্ছে, ওই পারে আমার বাইকটা পার্ক আছে, ওখান থেকে সাইডের ভেতর দিকে বাইকটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, এখন পুলে যাওয়ার প্ল্যানিং হচ্ছে। তো সমুদ্রের দিকে একটু যাওয়া হয়েছিল, তো সমুদ্রে মোটামুটি এখন হাই টাইড চলছে বলে পুরো জলটা বিচ অব্দি উঠে চলে এসছে, তো এখন তাই জন্য সমুদ্রে নামা যাবে না, সেই জন্য আমরা নামবো হলো পুলে নামি, তারপরে পুলের সিন দেখতে হবে তোমরা। চলো। বাইকটা পার্ক করা হয়েছিল রাস্তার ওপর, তো রাত্রেবেলার জন্য আমি স্পেশাল পারমিশন নিয়ে বললাম যে আমার বাইকটাকে একটু ভেতরে পার্ক করার ব্যবস্থা করে দাও। হ্যাঁ, তো এখন আমি বেরোচ্ছি, এখন 8টা বাজে, আমরা ঘুরতে বেরোচ্ছি একটুখানি, তো তার আগে বাইকটাকে হোটেলের প্রিমিসিসের ভেতরে পার্ক হবে। তো এরম করে ভালো বাইক হলে এটা একটা ইজ্জত থাকে। চলো ভেতরে পার্কটা করি। পুরো যাওয়ার রাস্তাটা ওইখানে দেখো। তো বাইক হোটেল প্রেমিসিসের ভেতরে ঢুকে গেছে, সৌম্য এখন বাইকটা পার্ক করে স্টার্ট করে করার দরকার নেই, ছেড়ে দে, ঘুরিয়ে ভরে দিবি। এদিকে এগা, ব্যাক কর, না না ব্যাক কর, চালাবে, অত সুযোগ নিতে হবে না আর। সুন্দরভাবে বাইকটা পার্ক হয়ে গেল। ইয়ো ওয়েলকাম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন একটু বেরোনো হচ্ছে, ও ফার্স্ট অফ অল গুড মর্নিং, এখন বাজে 8টা, এখন একটু বেরোনো হচ্ছে উদয়পুরের দিকে, বাইকটা বের করব, গেটটা খুলছে। চলো তাহলে বাইকটা নিয়ে বেরোয়, বাকিটা মোটর ব্লগিংয়ে আসো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সাবধানে নিয়ে যেও, সাবধানে নিয়ে আসো। চলো একটু উদয়পুরের দিকে যাওয়া যাক। এখন একটু যাচ্ছি উদয়পুরের দিকে, উদয়পুরটা একটু ঘুরে আসি, মানে একটু ফাঁকা ফাঁকা আছে, একটু ফটো মটো তুলে আসি, সেই জন্য উদয়পুরের দিকে বেরোনো হলো। মোমোরা তো সবাই রুমে আছে, এখন ঘুম দিচ্ছে সব, রাত অবধি জেগেছিল। আমি একটু
আমিও জেগেছিলাম, ওদের সাথে বসেছিলাম আর কি, গল্প করছিলাম, কিন্তু আমার ঘুমটা ভেঙে গেল। তো আমি বললাম কী করবো বসে বসে, তাই একটু বেরিয়ে পড়লাম বাইকটা নিয়ে উদয়পুরের দিকে ঘুরে আসি। চলো ততক্ষণ তোমরা রোডটা এনজয় করো। এই জায়গার রোডটা একটুখানি বেশ ভালো, ফাঁকা থাকে এই দিকটা। আর এত সকাল সকাল মনে হয় না উদয়পুরে কেউ যাবে বলে, উদয়পুরটা ফাঁকাই থাকবে আশা করছি। আমি এখন শুধু আশাই করতে পারবো, ওর থেকে বেশি কিছু করতে পারবো না। বাকিটা উদয়পুর পৌঁছে বুঝতে পারবো কতটা ভিড়, কতটা কি আছে। বন্ধুরা যেমন কি দেখতে পাচ্ছ, এটা হলো উদয়পুর বিচ। আমি চলে এসেছি উদয়পুর বিচে। বিচটা অলমোস্ট ফাঁকাই থাকে, এরমই থাকে উদয়পুর বিচটা। এখানে কিছু বাইকের অ্যাক্টিভিটি হয়, তোমরা এলে এখানে বাইকের অ্যাক্টিভিটি করতে পারবে। মানে স্কুটিগুলো রেন্টে না, মানে জাস্ট এখান থেকে 3 কিলোমিটারের একটা রেন্ট দেয়। ওই রেন্টটা নিয়ে গিয়ে তুমি, ওই দিকটা হলো ওড়িশার বর্ডার লাইন, অত দূর ওখানেই যায় সব লাল কাঁকড়া দেখতে আর একটু স্কুটি চালাতে আর কি। হ্যাঁ, কিন্তু এরা পয়সাটা অনেকটা নেয়। আর পার্সোনাল বাইক থাকলে নামাতে দেয় না এদের ইউনিয়নটা, সেই জন্য আর কি বাইক নামানো গেল না এখানটা। আর এইখানে একটুখানি সবাই মানে +18 জিনিসপত্র করে। আর ওই দিকটা হলো আমাদের নিউ দীঘা, তারপরে ওল্ড দীঘা। এটা হলো উদয়পুর বিচ। এখানেও এখন তো এত অ্যাক্টিভিটি দেখছো, কিন্তু আজ থেকে 5-6 বছর আগে এত অ্যাক্টিভিটি এখানে হতো না, পুরো ফাঁকাই থাকতো, মানে এত কিচ্ছু ছিল না। এখানে একটা নতুন রাস্তাও করেছে, ওই রাস্তাটা ওই বর্ডার লাইন ধরে তোমার উড়িষ্যা ঢুকিয়ে দিচ্ছে, মানে কোস্টাল লাইনটা এখান থেকে পুরো টেনে আমার এ থেকে ঢুকিয়ে দিচ্ছে, নিউ দীঘা অবধি পুরো ঢুকিয়ে দিচ্ছে। ওকে চলো, আমি একটু দেখি ফটো তুলে নিই, কিন্তু কে তুলে দেবে আমার ফটো, দেখি কাউকে তো ধরতে হবে। তো বন্ধুরা যেমন কি দেখতে পাচ্ছ, এখন চলে এসেছি কিছুটা এরম একটা জায়গায়। এটা হলো তোমার কোস্টাল লাইন ওল্ড দীঘার কোস্ট লাইন এটা। আর এই রাস্তাটা তোমার সোজা চলে যাচ্ছে হলো মোহনার দিকে। এটা এখন মোহনা থেকে মনে হয় তাজপুরের দিকেও কানেক্ট করে দিয়েছে, আমি ঠিক কনফার্ম বলতে পারবো না। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন তো দেখছিলাম যে ওই রাস্তাটা হচ্ছিল। এখন চলো দেখি কতটা যাওয়া যায়, রাস্তাটা কতটা ভালো আছে, আগের মতোই আছে কিনা। যেমন কি দেখতে পাচ্ছ, আমি এই কোস্ট লাইনের ওপরে বাইকটাকে তুলে দিয়েছি। এখানে হালকা পরে একটা র্যাম্প ছিল, যেমন বলছিলাম লাস্ট টাইম ওইরকম তুলে দিয়েছিলাম। তো চলো কোস্ট লাইনের ওপরে একটু বাইকটা চালানো যাক, তারপরে এসে দিকে ঘুরিয়ে নামিয়ে দেবো আবার। একটা ছোটো পারা ভিডিও করে নিই কোস্ট লাইনের ওপরে, কেমন হয় দেখি ভিডিওটা। সাবাস সাবাস সাবাস, কোস্ট লাইনের ওপরে। আগে দিয়ে কোথাও একটা র্যাম্প থাকলে ভালো হতো, মনে হয় নেই, মনে হয় না নেই আর কি। কারণ লাস্ট টাইমও ওখান থেকেই বাইকটা ঘুরিয়ে আবার নামাতে হয়েছিল। যদি আর একটা র্যাম্প পেয়ে যায় তো খুব ভালো। তোমাদেরকে কি আর বলবো, আমাদেরকে ঘুরতে গিয়ে এত সময় লেগে গেল। ব্রেকফাস্টের টাইম শেষ হচ্ছে 9:30, আমরা 9:26-এ ঢুকছি। এই দেখো, এটা হলো মেরিন পার্কের মেন গেট। এটা হলো মেরিন পার্ক, হোটেল মেরিন পার্ক। তোমরা আসতে পারো সবাই ভালো মতন। অ্যাম্বিয়েন্স খুব ভালো, সুইমিং পুলও আছে এখানে, তোমার গার্ডেন এরিয়াও আছে, ভালো বেশ। চলো গিয়ে ব্রেকফাস্টটা করে নিই। তো বন্ধুরা ফাইনালি চলো দীঘা থেকে বের হয়ে গেলাম। এবার এখানে হচ্ছে বাড়ির দিকে। আমরা দীঘা থেকে মোটামুটি বেরোলাম হলো 12:20 হয়ে গেছে এখন। তো 12:20 দীঘা থেকে বেরোলাম, 12:20 মানে 1টা 2টো 3টে 4টে, ম্যাক্স টু ম্যাক্স 4টে বাজবে হয়তো বাড়ি ঢুকতে। কারণ সোজা বাড়ির দিকেই যাব, রাস্তায় সেরকমভাবে কোনো দাঁড়ানোর, কোনো হল্ট নেওয়ার কোনো প্রশ্ন নেই আজকে। আজকে সোজা বাড়ি। চলো যাই বাড়ির দিকে। তো
তোমরা ততক্ষণ রাস্তাটা এনজয় করো। অলমোস্ট হোটেল দিয়ে বেরোয় 1.5 ঘন্টা 2 ঘন্টা বাইক চালানো হয়ে গেছে। 1.5 ঘন্টা অলমোস্ট। 12টার সময় বেরোইছি, এখন বাজে 2টো, মানে 2টো বাজতে 10। তো কটা, 12টা, 1টা, 2টো, মানে 2 ঘন্টা বাইক চালানো হয়ে গেছে। এখন একটুখানি এখানে একটা হোল্ড নিলাম জলমল খাওয়ার জন্য, একটু জুস খাচ্ছি, স্লাইস খাচ্ছি। আর বাইকটা দেখো, কি লাগছে। টায়ারগুলো দেখো পুরো একদম পারফেক্ট ওয়েটিং হচ্ছে। টায়ারকে পূর্ণ উপয়োগ, টায়ারগুলো ওকে। চলো আবার মোটর অন হচ্ছে, তো বন্ধুরা চলে এসেছি কিছু এমন একটা জায়গায়, এই জায়গাটার নাম হলো নন্দকুমার। আমরা নন্দকুমারটা ক্রস করব এবার। এই যে নন্দকুমারের গোল সার্কেল, আমরা চলে যাব বাঁদিক নিয়ে সোজা কলকাতা। এখান দিয়ে কলকাতা ম্যাক্স হলো তোমার কোলাঘাট থেকে 70 কিলোমিটার। এটা ধরো তোমার আরও 70-80, এই ভুল করছি না তো। ইঞ্জিন গেট ঘুরতে গিয়ে কি ওইদিকে এই সাইডে মেরেছে। বেরিয়ে গেল, আমি কোনো রকমে মানে আপনারা ট্রেন বলবেন, আমি ট্রেন বলে দেবো। ট্রেন মানে এখানকারই ট্রেন। ও ইনাকে মেরে বের হয়ে গেছে। পুরো গাড়ি ফেলে দিয়েছে। পেছনে যে সিনটা দেখলে গাড়ির, ওটা আলাদাই সিন হয়েছে। মানে এরা টার্নিং নিচ্ছিল, পেছন দিক থেকে এরা ট্রাকও জোরে টার্নিং নিচ্ছিল, এই ট্রাকটা এদেরকে মেরেছে। এরা বাঁ সাইডে চেপেছে, গিয়ে ব্যারিকেডে মেরে দিয়েছে। পুরো গাড়ির ইঞ্জিন ড্রপ হয়ে গেছে, মানে এমন মেরেছে। রেডিয়েটর পুরো সামনে পড়ে আছে গাড়ি থেকে, বাজে অবস্থা। চলো বন্ধুরা, কোলাঘাট থেকে লাস্ট স্ট্রেচ বাড়ির দিকে। কোলাঘাট দিয়ে বেরোচ্ছি। এখানে শেরে পাঞ্জাবে একটুখানি ঢুকেছিলাম টয়লেটটা ইউজ করব বলে, কিন্তু এদের টয়লেটের রেনোভেশন চলছে এখন, তো টয়লেটটা তো ইউজ করতে পারলাম না। আর কি করব, আর একটা চকলেট খেলাম শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে, কেন ভাত খেতে ইচ্ছা করছে না এখন, মানে কিছুই ভারী খেতে ইচ্ছা করছে না। বাড়ি গিয়ে একবারে খাবো। চলো আল্লাহর নাম নিয়ে লাস্ট স্ট্রেচটা কমপ্লিট করে নিই। বিসমিল্লাহ আর রহমান রহিম। আল্লাহ সাবধানে বাড়ি পৌঁছে দিও। হাল দেখো হাল, কোলাঘাট থেকে বাড়ি যাওয়ার পথে কম করে হলো 10 কিলোমিটার এসি, তারপরে এরম লম্বা ভিড়, মানে জ্যাম, মানে ফুল, মানে যত দূর চোখ যাচ্ছে তত দূর জ্যাম। জ্যামের কারণ খবর নাকি আগে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, তো একটা তো অ্যাক্সিডেন্ট দেখে এলাম, আগে নাকি আর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখি কতটা কি হয়েছে। এখানটা একটু গ্যাপ পেলাম। এই সাইডেও তো জ্যাম।
পেছনে যে ভিড়টা দেখলে, ভিড়টার কারণটা হলো এইটাই যে একটা ট্রাক, মানে গ্যাস ভর্তি ট্রাক দুটো মানুষকে পুরো স্পট ডেড করে দিয়ে এগিয়ে গেছে। গাড়ি ধরা পড়েছে ওই নিয়েই, ওখানকার লোকেরা রাস্তাটাকে ব্লক করে দিয়েছিল, ওটা নিয়েই ঝামেলা, তাই জন্য ওই জ্যামটা হয়েছিল, মানে খুবই বাজেভাবে জ্যাম হয়েছিল। মানে আমি তো কোথাও দাঁড়াইনি, আমি তো শুধু পুক পাক করে এদিক ওদিক থেকে বাইক ভরে 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 বের করেছি, সেই জন্য বেরোতে পারলাম, নয়তো এখনও দাঁড়াতে হতো। অনেক তো লোকেরা বলছে যে 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে, 2 ঘন্টা সিরিয়াসলি 5-6 কিলোমিটারের ওপরে জ্যাম। ওফ, এটাই হলো বাইক হওয়ার একটা সেকেন্ড সাউন্ড। বাড়ি পৌঁছে গেছি একদম, বাইক এসে পার্ক করা হয়ে গেছে, এবার ঘরে ঢুকবো আর ফ্রেশ হবো। আর বলো না, হেক্টিক গেল ওই জ্যামটার মধ্যে, রাস্তাটা ক্রস করতে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে পুরো। ঠিক আছে, বাড়িতে পৌঁছে গেছি, ব্যাস, চলো টাটা, গুড বাই।